বাড়ির পাশে হয়ে থাকা এই বাগান বিলাসটির কয়েকটি কাটিং আমি বাড়িতে এনে গ্লাসে বসিয়েছিলাম। আর এই হচ্ছে সেই গ্লাসটি। দেখতেই পাচ্ছ, পাতা নেই, কিন্তু কয়েকটি শিকড় এই ডালগুলো থেকে বেরিয়েছে। কিন্তু ব্যাপার এটা না, ব্যাপারটা হলো কাটিং বসানোর জন্য আমি যে কয়েকটি ডাল কেটে নিয়েছিলাম তার বেঁচে যাওয়া কিছু অংশ আমি বালতিটার মধ্যে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম ফেলে দেব, কিন্তু ফর্চুনেটলি কোনো একটা কারণে ফেলা হয়নি। আর আজ ফাইনালি এটাকে ফেলতে এসে আমি দেখলাম এটার মধ্যে থেকে অনেক ছোট ছোট পাতা বেরিয়েছে। সত্যি আজ আমারই অযত্নে রাখা এই ডালগুলোর থেকে আমার বিন্দু মাত্র আশা ছিল না। তাই অবহেলা পেয়েও সংঘর্ষ করে আজ এদের এই সুন্দর পরিণতি। জলটা অনেকটা নোংরা হয়ে গিয়েছিল, নোংরা কেন, প্রায় পচে গিয়েছিল বললেই চলে। তাই ভাবলাম জলটা একটু চেঞ্জ করে দিই। তাই একটা একটা করে ডাল নিয়ে আমি অন্য একটা বাকেটে শিফট করলাম। এই পুরো ব্যাপারটা নিচে গিয়ে মাকে বললাম। মা শুনে একটাই কথা বলল, যত্নের মধু গড়াগড়ি খায় আর অযত্নের মধু বহু দূর পায়। যাক, একটা নতুন কথাও শেখা হলো। দেখো, বলতে বলতে আমি এই জায়গাটাতে জলটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি এবং সব ডালগুলো আবারও ওই একই জায়গায় আমি রেখে দিচ্ছি। এই ভিডিওটা দেখে হয়তো অনেকে বলবে যে আমি বেশি ইমোশনাল হয়ে পড়ছি, কিন্তু আমার মতো যারা গাছপ্রেমীরা আছেন তারা ভালো করে জানেন যে একটা নতুন কাটিং বা গাছ লাগানোর পর যখন তাতে নতুন পাতা বেরোয় তখন কতটা বেশি আনন্দ। আর সেটা যখন এক্সপেকটেশনসের অনেক ওপরে গিয়ে ঘটে তখন তো আর কোনো কথাই নেই। বলতে বলতেই আমার এখানে জলটা চেঞ্জ করা হয়ে গেছে। আর দেখো, এটা হচ্ছে সেই ধনেপাতা গাছগুলো যার ভিডিও আমি কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মাত্র 7 থেকে 8 দিন বয়সে এই গাছগুলো বেশ সুন্দর এবং সবুজ দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। টাটা।